অদিরাম থেকে এখন আম্মান যাচ্ছি। দূরত্ব 300 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। দেখতে থাকুন অদিরাম টু আম্মান। চলে আসলাম আম্মান সিটাডেল। তার একটা ম্যাপ আছে এখানে আম্মান সিটাডেলের। হিস্টোরিক্যাল সাইট, খুব নাম করা এটা। এন্ট্রান্স প্রবেশ, আর এটা হলো টিকিট কাউন্টার। আম্মান শহর পাহাড়ের উঁচু নিচু জায়গায় আম্মান শহরটা গঠিত হয়েছে। টেম্পল অফ হারকিউলিস, এই হলো হারকিউলিসের টেম্পল এখানে ছিল। হ্যালো ভিউয়ার্স, আমরা এখান থেকে চলে যাব এখন। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আর 1 ঘন্টা আছে। গোছগাছ করে যাব। পপ্পু ভাই আসতেছে, পিছনে গাইড, আমাদের গাইড এবং অরিজিনাল গাইড। ফাইন ফাইন। আচ্ছা, আমাদের একটা গ্রুপ ছবি উঠাইতে হবে। না না, বারবার করে দিছি সব গ্রুপ। রিসেপশন, इन प्यारे बातों में अनजाना इकरार है, आया जरा ये प्यार का इजहार है, कहो ना प्यार है, कहो ना प्यार है। 5811876 YUTONG। ना प्यार है, ना प्यार है, ना प्यार है, ना प्यार है। আমরা চলে যাচ্ছি ওয়াদিরাম থেকে, ওয়াদি মুসা থেকে ওয়াদিরামে আমরা আসছিলাম। 1 রাত কাটাইছি। সারা 24 ঘন্টা শুধু মরুভূমি মরুভূমি, পাহাড় পাহাড়, পাথর পাথর, সূর্য অস্ত যাওয়া, সূর্য উদয় হওয়া। ইনফ্যাক্ট বেলুন, ওয়াদিরামের বেস্ট ভিউ ছিল বেলুন। এখন যাচ্ছি আম্মান, রাজধানী। এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট চলে আসি পেট্টা থেকে ওয়াদি মুসা, ওয়াদিরাম থেকে এখন আম্মান যাচ্ছি। দূরত্ব 300 কিলোমিটার এবং সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। তো ওয়াদিরাম থেকে আম্মান 300 কিলোমিটার, 3.5 ঘন্টা। রওনা দিলাম। এখন বাজে 10টা। আমরা 11, 12, 1, 1:30টার ভিতরে পৌঁছায় যাব। খাওয়া দাওয়া করব। সিটি ট্যুর আছে, 5টা স্পট আমরা দেখব। তারপরে সন্ধ্যা 6টায় আমরা হোটেলে চলে যাব। এই হলো আজকের প্রোগ্রাম। তো দেখতে থাকুন ওয়াদিরাম টু আম্মান। ভিউয়ার্স, আমরা একটা ট্রেন লাইন দেখতেছি। মরুভূমির ভিতরে ট্রেন লাইন কি করে প্রশ্ন আসে না? এই যে ট্রেন লাইনটা বরাবর চলে গেছে, এই বরাবর ট্রেন লাইনটা, এই যে এখানে দেখা যাচ্ছে ট্রেন লাইন। অ্যাকচুয়ালি এটা শো হয় বিকেল 5টা বাজে। তো সকালেও হতে পারে, গাইড বিকেল 5টায় বলতেছে, আমি শুনছি সকালে হয়। সে একটু অ্যাভয়েড করে গেছে মনে হয় আর কি, আই এম নট শিওর। বাট বিকেল 5টা সে বলছে। কালকে বিকেল 5টা আমরা দেখতে পারি নাই, কালকে শো ছিল না, এটাই তার বক্তব্য। তো আজকে আমরা দেখতে পারবো না। আমরা আম্মান চলে যাচ্ছি, সামনে স্টেশন। ওই ট্রেনের স্টেশনে আমরা এখন থামবো, কিছু ভিডিও করবো, ছবি তুলবো, তারপর আমরা আম্মানের দিকে যাবো। এটা হলো ট্রেন স্টেশন, এখানে দেখা যাচ্ছে মাল। এইটাই হলো সেই ট্রেন। চলে আসলাম অটোম্যান এম্পায়ারের সময়কার ট্রেন। একটা শো হয়, যে শোটা আসলে আমরা দেখতে পারলাম না, বিকাল 5টায় হয়। এইখানে এই গোলাগুলি করা হয়, বন্দুক আছে, পিস্তল আছে, পিস্তল এই যে এখানে স্ট্যান্ড গান রাখে, স্ট্যান্ড গান রাখার পরে গুলি করে। চলে যেতে চাইছিল, যাই হোক বলে রাখা হয়েছে। এটা অটোম্যান আমলের ট্রেন, ওই ট্রেনটা ওইভাবে রাখা হয়েছে প্রায় 100 বছর আগের। এটা হলো ট্রেন স্টেশন, অটোম্যান এম্পায়ারের সময়কার ট্রেন। আসলে ঢাকা থেকেই আসলে যে প্যাকেজে আসছি তারা এটা ফাইনাল করে নাই, করলে হয়তো। এই যে ট্রেনগুলো কিন্তু অলরেডি দিয়া পূরণ হয়ে গেছে। এটা হলো জাস্ট এটা জয় রাইড, চলে যায় এবং আসে। তো জয় রাইড হয় দিনে একবার।
এখান দিয়ে 2টা ট্রেন লাইন আছে, ওখান থেকে ঘোড়া আসে, ঘোড়া এসে একটা শুটিং হয় আর কি, কিডন্যাপ। হ্যালো ভিউয়ার্স, আমরা আম্মান শহরে চলে আসলাম। আম্মান শহরে আমরা এখন বেশ কয়েকটা স্পট ঘুরবো। তার ভিতরে প্রথম হলো আমরা মিউজিয়ামে যাব, তারপর যাব আম্মান সিটাডেল। আম্মান শহরেও পতাকার অনেক সয়লাভ, চারিদিকে দেশীয় পতাকা, দেশের পতাকা। আর এখানে একটা বড় বিল্ডিং, জর্ডানের মতো পতাকা ব্যবহার আসলে কোনো দেশে দেখা যায় না। তো ভালো, এটা দেশের তো বৌদ্ধ অথবা একটা সৌন্দর্য ফরেনারের জন্য খুব সুন্দর একটা বিষয় যে আমরা যে দেশে আসে সে দেশে পতাকা একটু পরপর দেখতেছি। তো শহরে দেখে গেছি, আমরা সিটাডেলে যাবো মনে হয়। প্রথমে 3টা না 4টা স্পট দেখাবে, এখন দেখা যাক। মিউজিয়াম আছে, সিটাডেল আছে। মাত্র 2 মিনিট সময় দিয়েছে আমাদের এই মসজিদটা দেখার জন্য, 2 মিনিট শেষ। তো আমরা এখন গাড়িতে উঠবো। ব্লু মস্ক অ্যাকচুয়ালি জাতীয় মসজিদ, বাংলাদেশের বাইতুল মুকাররমের মতো। এই হলো গাড়ি, আর এই পাশে সংসদ ভবন, পার্লামেন্ট ভবন। আমরা চলে আসলাম সিটাডেল, আম্মান সিটাডেল। আর 2 মিনিট লাগবে। সামনে আম্মান সিটাডেল, এই যে আম্মান সিটাডেল। টিকিট আছে, তো গাইড যেহেতু আছে আমাদের টেনশন নাই। সিটাডেল আসলাম আম্মান সিটাডেল। তার একটা ম্যাপ আছে এখানে, আম্মান সিটাডেলের ডিটেলস লেখাও আছে এখানে। তো হিস্টোরিক্যাল সাইট, খুব নাম করা এটা, এন্ট্রান্স প্রবেশ। আর এটা হলো টিকিট কাউন্টার। তো এই হলো আমাদের গ্রুপটা আসতেছে, সবাই এক এক করে নামতেছে। আমরা এখন এন্ট্রি করবো এখান দিয়ে, জর্ডান পাস টিকিট। আম্মান সিটাডেল আমরা চলে আসলাম। এটা হলো সবথেকে জনপ্রিয় একটা হিস্টোরিক্যাল সাইট আম্মানের জন্য। এগুলো এন্ট্রি গেট, 3 জেডি, $5 টিকিট। খুব দারুণ একটা ভিউ আছে এখানে, যে রোমান সাম্রাজ্যের কিছু বড় বড় বিল্ডিং আছে। আমরা একটু ভিতরে যাব। তো এই সাইটের শহরটা একটু দেখি, বিশাল শহর, পাহাড়ের ধাঁচে আছে হাজার হাজার বিল্ডিং। আম্মান শহরে 1 কোটি মানুষ, তার 40 লক্ষ মানুষ এই শহরে থাকে, আর 60 লক্ষ থাকে পুরো আম্মানে, আর পুরো জর্ডানে। জর্ডান বাংলাদেশের অর্ধেক, 90,000 বর্গ কিলোমিটার। তো আম্মান হলো 20 ভাগের 1 ভাগ, বাট এখানে থাকে 40% আম্মানের জনগণ। এই যে শহরগুলো দেখা যায়, খুবই গিঞ্জি এরিয়া। আম্মান শহর পাহাড়ের উঁচু নিচু জায়গায় আম্মান শহরটা গঠিত হয়েছে। আমরা আম্মান সিটাডেল থেকে আসলে এই শহরটা ভিডিও নিতে পারতেছি। আমরা টপে আছি, এই যে এই পাশে সিটাডেলের মূল স্তম্ভ। কলিসিয়ামের মতো একটা জায়গা আছে, খুব সুন্দর। এখানে হয়তো আমরা যাবো না, এখান থেকে দেখলাম তো স্টেডিয়ামের মতো, ওই সময় এখানে খেলাধুলা হতো। আর এছাড়া রাস্তাতে অনেক গাড়ি। আগেই বলছি যে 40% মানুষ পুরো দেশের এই আম্মান শহরে থাকে। 1 কোটি মানুষ, 40 লাখ লোক এই শহরে থাকে। ছোট্ট একটি শহর। তো এখন যাবো উপর দিকে। সিটাডেলের ভিতরে ঢুকতেছি। এটা রোমান এম্পায়ারদের আবাসস্থল ছিল 2000 বছর আগে। এখানে হারকুলিসও আসছিল, তার একটা মূর্তিও আছে ভিতরে, দেখাবো। এই যে ওই যে আমার গেস্টরা, তারা ওই যে একটা পড়ে গেছে, ওইটা হলো হারকুলিসের পা ছিল। আর এই যে পাথরগুলো, এরা সব
2000 বছর আগের। একটু হার্টবিট বেড়ে গেছে কারণ ওইখান থেকে হেঁটে আসছি তাই। আর এখান থেকে এই যে একটা কলিসিয়ামের মতো একটি নাটকের একটা জায়গা আছে এখানে। আর এই রোড চলে গেছে, এ হলো আম্মান শহর। এই রোমান সাম্রাজ্যের একটা বড় পুরাতন ঐতিহ্য এখানে ছিল। তাদের জীবনযাপনের কিছু জিনিস তারা ধরে রাখছে। টেম্পল অফ হারকিউলিস, এই হলো হারকিউলিসের টেম্পল এখানে ছিল, সেটা ভেঙে গেছে। এইটাই গল্প করতেছে, গল্পটা কি শুনি। Ruins, what they discovered, dated to the Neolithic age, which is being 6000 before the Christ. হারকিউলিস না, এখানে একটা হারকিউলিসের মূর্তি ছিল, ভেঙে ফেলছে। Where is the Hercules statue? I will show you. Not the statue was completely damaged. You were Damaged. But we will show you part of the hand and the elbow. Okay. 로마나 그 이제 구절거든. 내보다 지우스. খ্রিস্টান। Muslims done that, but actually we believe. The whole city of Byzantium is স্টোন, পালমিরা স্টোন, খুবই রেয়ার স্টোনগুলো। সেটা care of the nails, the hand, Yes, and yes. everything. If this is the hand, what about the rest of the body? The chest, the legs, the foot, and those issues, even the head. So that's why I told you we believe the statue should be about 12 to Yes. 13 meter. If I was there, I would do the same. Just to be sure nobody will worship those crazy stones. That's right. স্টোন। So Yeah. Muslims did the right thing. Yeah, of This is course. my opinion. Yeah. Yes. Otherwise, if that statue was standing, trust me, so far everyone will worship that one. Yes, I agree with you. So they did a great job. This is the hand and that is the elbow. রোমান স্ট্যাটু, কোলোসাল রোমান স্ট্যাটু। জর্ডান মিউজিয়াম। আমাদের ট্যুরিস্টরা মিউজিয়াম অনেক লেখাপড়া করে আসলো, লেখাপড়া শেষ করে আসলে এই পুরাতন ইমারতগুলো এখানকার মূল ভিউ আর এই শহরটা দেখা যায়। এর জন্য এটা ফেমাস সিটাডেল। রাইট সাইড একটু ঘোরাফেরা করে আমরা চলে যাব, কারণ দুপুর বাজে এখন, অনেক বাজে, 3:30 বাজে, প্রচুর গরম। পৃথিবীতে যতগুলো দেশে গেছে প্রত্যেকটা দেশের রাজধানীতে এরকম সিটাডেল আছে। সিটাডেল বলতে আমরা আসলে বুঝি ওইখানকার পুরাতন ঐতিহ্য, কারা শাসন করছে একসময় তাদের ইমারত, এছাড়া আর কিছু না। তো আমরা এখন এটা দেখা শেষ, এখন চলে যাব পরবর্তী স্পটে। টেম্পল অফ হারকুলিস, উমাইয়া রেসিডেন্সিয়াল ইউনিট মিউজিয়াম, ফিনিশ। এখানেও একটা ইমারত দেখলাম, এটা ভেঙেই যাচ্ছে খুব দ্রুত, আসলে আর থাকবে না কিছু মেরামত না করলে। এটা একটা মসজিদের মতো, যখন মুসলমানরা ছিল হয়তো বা এটা গেট বা ইয়ের মতো ছিল, যেন বাইরে শত্রুর আক্রমণ থেকে বাঁচা যায় এরকম কিছু। তো এখান দিয়ে মনে বের হওয়া যাবে, এই পাশ দিয়ে এক্সিট করা যায়। এখান দিয়ে আমরা এক্সিট করব। এখান দিয়ে আসলাম, এই হলো মসজিদের মতো যে গেটটা, এই গেটে ঢুকতেছি। ঢুকলে একটা ছোট একটা গম্বুজের মতো আছে, ডান দিকে 2টা গেট। নর্মালি বেশিরভাগ এই জাতীয় গম্বুজে এগুলো থাকে, বামে ডানে এবং উপরে কাঠের মনে হচ্ছে আর কি, উপরে ছাদ করা নাই, কাঠ দিয়ে করা। আর এখানে আমরা এক্সিট করে যাব। চলে আসলাম, এক্সিট করা যায় না দিক দিয়ে। আর এক্সিট না করে গেলে তো অনেক ঘুরতে হবে আবার। ওইদিকে তো অনেক জায়গা। রাস্তাঘাট ইন্টারনেট আছে, রাস্তাঘাট কোনো বিষয়, পুরো পৃথিবী বাইজা খাইতো। উঠবেন কেমনে সিদ্দিক ভাই?
উঠবেন কি আপনি? হাইট আসার সুযোগই নাই। এই যে এখানে কিছু শপিং। আমরা যাচ্ছি হলো মক্কা হোটেলে, উবারে কল করছি, এখানে উবার চলে। রকিব, আমরা এবং সিদ্দিক ভাই। তো উবার চলে, এটা খুব একটা ভালো নিউজ। পৃথিবীর সব জায়গায় আমরা উবারে আমরা অ্যাকচুয়ালি চলাফেরা করি। তো নতুন সফটওয়্যার হলো ঝামেলা হইতো। যাই হোক, 3 টাকা মনে হয় আসবে, খুব একটা এক্সপেন্সিভ মনে হচ্ছে না। 8 কিলো রাস্তা, 3 কিলো, খুব একটা এক্সপেন্সিভ মনে হচ্ছে না। শহরটা খুব ফাটাফাটি শহর। এখন মার্কেটে গিয়ে দেখতে হবে কি অবস্থা মার্কেটে। তো আমরা একটু মার্কেটে যাই, একটু পরে স্থান চলে যাবে, তখন আর ভিডিও করতে পারবো না। আমরা একটা দোকানে ডলার নেয়, মক্কা মল। আমরা মক্কা মলে ঢুকতেছি, এন্ট্রান্স। চলো, এক্সিট। এই রাস্তা দিয়ে আসলাম, 7 কিলো রাস্তা।